বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০১৩ সাল একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বছর। সেই বছরেই দেশের গণতন্ত্র যেন ঘড়ির কাঁটার মতো থমকে দাঁড়ায়। ক্ষমতার রূপ বদলে এক স্বৈর শাসকের উত্থান হয়, আর সেই শাসনের প্রতীক হয়ে ওঠে একটি সাধারণ বালুর ট্রাক। সেই ট্রাকটির মাধ্যমে বিরোধী দলের এক বিশাল কর্মসূচি রুখে দিয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকার। তবে দীর্ঘ ১১ বছর পর আজ সেই ঘটনাই স্মরণ করছে জনগণ। কিন্তু কেন? ঘটনাটি ঘটে ২০১৩ সালের ২৮ ডিসেম্বর। সেদিন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঢাকার গুলশানে তার বাসভবন ফিরোজায় অবরুদ্ধ করে রাখা হয়। উদ্দেশ্য ছিল তাকে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশগ্রহণে বাধা দেওয়া, যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পরের দিন, অর্থাৎ ২৯ ডিসেম্বর। কারণ আন্দোলনটি সফল হলে ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের নীল নকশা বাস্তবায়ন হুমকিতে পড়ে। সে উদ্দেশ্যেই সরকারের নির্দেশে পুলিশ এবং সঙ্গে থাকা ক্ষমতাসীন দলের ছাত্রলীগ যুবলীগ সংগঠনের নেতাকর্মীরা মিলে ফিরোজার প্রবেশ পথ সহ আশেপাশের রাস্তা ৫টি বালু বোঝাই ট্রাক দিয়ে আটকে দেয়। এর ফলে খালেদা জিয়া গৃহবন্দী হয়ে পড়েন এবং কর্মসূচিতে অংশ নিতে পারেন না। একটি স্বাধীন দেশে একজন বিরোধী দলীয় নেত্রীকে এভাবে আটকে রাখার ঘটনা গণতন্ত্রের ইতিহাসে এখনো এক কলঙ্কজনক অধ্যায় হয়ে রয়ে গেছে। আর সেই বালু ট্রাকই তখন হয়ে উঠেছিল একতরফা নির্বাচনের প্রতীক। তবে দীর্ঘ ১১ বছর পর বদলে গেছে দৃশ্যপট। দীর্ঘ ৪ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বেগম জিয়া, আর তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আবারও আলোচনায় উঠে এসেছে গুলশানের ফিরোজা। বাসভবনটি নতুনভাবে সংস্কার করা হয়েছে, চারপাশে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বাড়ির সামনে অবস্থান করছেন সিকিউরিটি ফোর্সের সদস্যরা। কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। প্রত্যক্ষ তদারকিতে রয়েছেন বেগম জিয়ার স্বজনরা। সেনাবাহিনীর উপস্থিতিও চোখে পড়ার মতো। এই ঘটনা প্রবাহকে ঘিরে এখন সোশ্যাল মিডিয়াও বেশ উত্তাল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুটি ছবি। একটিতে দেখা যাচ্ছে ২০১৩ সালের সেই বালু ট্রাকের দৃশ্য, আর অন্যটিতে ২০২৫ সালের কঠোর নিরাপত্তায় ঘেরা ফিরোজা। দুটি ছবি পাশাপাশি বসিয়ে শেয়ার করেছেন অনেকে, যোগ করেছেন নানা ধরনের মন্তব্য ও আবেগঘন ক্যাপশন। শাহিন পারভেজ অজান্ত নামে এক নেটিজেন লিখেছেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার একাল সেকালের দুটি ছবি। এই ছবি প্রমাণ করে ক্ষমতা কারোর দীর্ঘস্থায়ী নয়। এই ছবি থেকে যদি ফেরাউন মার্কা রাজনীতিবিদরা শিক্ষা নেন, তাহলে দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। মোহাম্মদ জুবাইর ইবনে কামার নামে একজন লিখেছেন, খালেদার বাসার সামনে বালু ট্রাক দিয়ে পথ রোধ করেছিল আওয়ামী লীগ। আজ চিকিৎসা শেষে দেশে ফেরার পর খালেদা জিয়ার বাসার সামনে রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। এই ঘটনা প্রমাণ করে সময় বদলায়, দৃশ্যপট পাল্টায়, কিন্তু ইতিহাস সব মনে রাখে। ফিরোজার সামনে দাঁড়িয়ে থাকা দুটি ছবি আমাদের স্মরণ করিয়ে দেয় কে কখন কোন ভূমিকায় ছিলেন। একদিন যে বাড়ির সামনে অবরুদ্ধ করে রাখা হয়েছিল একজন নেত্রীকে, আজ সেখানেই রাষ্ট্রীয় নিরাপত্তা ঘিরে রেখেছে তাকে। এটাই হয়তো সময়ের বিচার। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।